নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। দেখো আমার গাছে কত বড় একটা টগর ফুটেছে। এটা থোক্কা টগর, তবে এটা এখনো সম্পূর্ণ ফোটেনি, অর্ধেকটা ফুটেছে। এরপরে আরও বড় হবে। এবার আমি দেখো নিয়ে চলে এলাম তোমাদেরকে পিটুনিয়া গাছের কাছে। দেখো কত পিটুনিয়া সুন্দর সারিভাবে হয়েছে, সবই বেগুনি রং, কিন্তু খুব মিষ্টি দেখতে, পরপর হয়ে আছে একদম সারি হয়ে। আর এই দেখো আমার মেয়ে ছোলা গাছ লাগিয়েছিল, অঙ্কুরিত ছোলা ওই মাটিতে ফেলেছিল, দিয়ে পুঁতেছিল, সেখানে দেখো গাছ হয়েছে। দেখতে কত সুন্দর লাগছে না? এই রকম আরও আগে হয়েছে। এবার দেখো আমার কটা গাছের ডালগুলো, যে শুকনো গাছ হয়ে গেছে, গাছের একদিকটা শুকিয়ে গেছে, দিকগুলো ভেঙে ফেলে দিচ্ছে। এই লেবু গাছটাতে হয়েছে, আর ওই গাছটাতে হয়েছিল, সেগুলো ডালগুলো কেটে ও ফেলে পরিষ্কার করছে। আর এই দেখো আমার কুল গাছে কুলের মুকুল এসেছিল, সেখান থেকে একটা দেখছি কুল হয়েছে। ওই কুলের মনে হচ্ছে ওই কুলটা দাঁড়াবে, দুটো দেখতে পাচ্ছি, তো দেখা যাক হয় কি না। আর এইদিকে দেখো চলে এলাম আমি, আমার পাশের বাড়ি হচ্ছে, সেখানে দুটো বিড়াল কেমন বসে আছে, দেখে একটু দেখে নিই। দেখো মনে হচ্ছে ওরা দুজনে গল্প করছে মুখোমুখি বসে। এই দেখো দুজনে, একটা একদম ফ্রেশ সাদা, একজন একটু কালোতে আর সাদাতে, কিন্তু এমনভাবে বসে আছে যেন মনে হচ্ছে ওরা দুই বন্ধু, জানি না, হয়তো বন্ধুই বোধ হয়, তাই জন্য গল্প করছে। ওদেরকে দেখে আমি আবার ছাদে ফিরে এলাম। এরকম আমার বর একটু অনুখাদ্য স্প্রে করছে, কেননা গাছে এই গাছটার, জবা গাছটা কেমন হয়ে গেছে, তাই এর গ্রোথ হবে বলে অনুখাদ্য স্প্রে করছে। এই জবা গাছটা খুব সুন্দর। এখানে এই গাছটা কিন্তু সিঙ্গেল আর থোকা একসঙ্গে একটা জবা হয়, খুব সুন্দর বিস্কুট কালারের। তো সেটা এখন কেমন হয়ে গেছে, সেজন্যে এই সবতে গোলাপ গাছটাতেও দেখো স্প্রে করে দিচ্ছে, গাছগুলো তাহলে আবার ভালো হবে। আর এই জবাটাতে, এটাতেও একটু মিলিবাগ মতন লেগেছে, সেই জন্য এখানেও স্প্রে করে দিচ্ছে। দেখো আমি এবার আমের মুকুল দেখাতে নিয়ে এলাম। আমের মুকুল অনেক বড় ছিল, হনুমানে ভেঙে দিয়েছে। এই দেখো একটা আমের গুটি এসছে, এখন গুটি থাকবে কিনা জানি না। পরে আবার নিয়ে যাই তোমাদেরকে পিটুনিয়ার কাছে। পিটুনিয়াগুলো দেখো কেমন দেখতে সুন্দর লাগছে, মানে একসঙ্গে সারি বেঁধে পরপর, মনে হচ্ছে হালকা থেকে ডিপের দিকে যাচ্ছে রঙটা, মানে এদিকে প্রথমে হালকা তারপরে ডিপ। আর এই পিটুনিয়াটা দেখো গাঁদা গাছের সঙ্গেই হয়েছে, ওখানে ওই টবেই। তো এদের কালারটা কত মিষ্টি না দেখতে, একদম ডিপ বেগুনি। আর এই যেটা সাদা, পুরো সাদা রঙ একদম। এবার আমরা তোমাদেরকে দেখাই চন্দ্রমল্লিকা। দেখো আমার গাছে একটা চন্দ্রমল্লিকা ফুটেছে, আর প্রচুর কুঁড়ি আছে, অজস্র হলুদ রঙের চন্দ্রমল্লিকা হয়েছে। এবার নিয়ে যাই তোমাদেরকে আমার বোতলে পিটুনিয়া লাগানো আছে। দেখো বোতলে ভাঁড়ে বোতল কেটে এখানে পিটুনিয়া লাগিয়েছিলাম, এটা লাগানো আমি দেখিয়েছি তোমাদেরকে। তো বোতলগুলো শুধু নষ্ট না করে এখানে পিটুনিয়া গাছ লাগিয়ে যে ফুল হয়, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি একদম ছোট্ট ছোট্ট চারা লাগিয়েছিলাম, সেগুলো এখন দেখো কত বড় হয়ে ফুল হয়েছে। আর এই দেখো নয়নতারা, তো দেখতে পাচ্ছ। আর দেখো ভাঁড়ের পিটুনিয়াটা কত সুন্দর দেখতে, ও ভাঁড়ের থেকেও বড় আয়তনে বড় হয়েছে। একটা ফুল ফুটেছে একাই, মনে হচ্ছে যে এইটুকু ছোট্ট ভাঁড়, কিন্তু ফুলটা অনেক বড়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো।